আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, কাছে কিংবা দূরে। আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব, খুবই কম তেলে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। এই জন্য এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। 2 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের চিনি দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং তারপর 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়ে নিলাম। এই গরম দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম ধরনের একটা ডো তৈরি করে নেব। স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি এবং তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবং মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আর একটু মথে নিব এবং তারপর উপরে তেল ছড়িয়ে আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। যেহেতু ইস্ট দিয়েছি খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং তারপর এটা থেকে আমরা ডো তৈরি করে নেব। তো ভিতরে পুরটা তৈরি করে নেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, এখানে গাজর কুচি দিয়ে দেব এবং আলু কুচি দিয়েছি সামান্য, আর ক্যাপসিকাম কুচিও দিয়ে দেব। কিছুক্ষণ পরে তেলের মধ্যে প্রথমে গাজরটা এবং আলুটা ভেজে নেব আধা চা চামচ লবণ দিয়ে। অন্যান্য মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ দিয়েছি আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো তেলের মধ্যে প্রথমে মশলা সহ এই সবজিটাকে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু পানি দেওয়ার দরকার নেই। তো 1 কাপ পরিমাণ চিকেন আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, হাড় ছাড়া বুকের মাংসটাই নিয়েছি। তারপর এখন এটাকেও মশলার মধ্যে ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি, পানি দিলে খুব বেশি নরম হয়ে যায়, এই জন্য পানি দেওয়া দরকার নেই। তো ঢেকে রাখলাম। তো এই পর্যন্ত যারা দেখলেন, রেসিপি ভালো লাগলে আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। যেহেতু চিকেন দিয়েছি তাই 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে সেটাও আমরা ভাজা ভাজা করে নিতে হবে। আর নামানোর আগে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো সামান্য পরিমাণ কয়েক টেবিল চামচ পানি দিয়ে দিলাম। প্রয়োজন করার কিছু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এই পর্যায়ে দেখা গেল আমার চিকেনটা এবং সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনারা পানি দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন বা কুক করে নিতে পারেন। তো এখন নামানোর আগে আরেকটা কাজ করব। 1/4 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে আমি সেটা দিয়ে দেবো এই সবজির মধ্যে। এই যে পানি ছিল এই পানিতেও কিন্তু আর একটু সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি কুক হয়ে যাবে এই সবজিটা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও কিন্তু দেওয়া যেতে পারে। তো মিশিয়ে নেওয়ার পর যখন একটু ভিজা ভিজা থাকবে এবং কোনো পানি পানি থাকবে না, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। পানি পানি থাকলে কিন্তু চলবে না, আবার একেবারেই শুকিয়ে ফেলার দরকার নেই। তো আমাদের আটার ডোটা রেডি হয়ে গিয়েছে। এটা থেকে আমরা লেচি কেটে নেব। ছোট ছোট সাইজের প্রায় 10টা স্ন্যাক্স হয়েছে আমার, 10-12টার মতো স্ন্যাক্স হয়েছে। তো অর্ধেকটা আটা আমরা এভাবে করে একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট একটা গ্লাস দিয়ে আমি ছোট ছোট গোল গোল শেপ করে কেটে নেব। যে কোনো শেপেই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যেতে পারে, তবে আমি আজকে এইভাবে করছি, এভাবেই দেখে নিতে পারেন। এভাবে করলেও কিন্তু অনেক সহজ একটা রেসিপি, সহজে করা হয়ে যায়। তো গোল গোল অংশে কেটে নেওয়ার পর গোল গোল অংশগুলো দিয়েই আমরা আজকে স্ন্যাক্সটা তৈরি করে নেব এবং বাকি যে কিনারের অংশগুলো থাকে সেগুলো দিয়েও রুটি তৈরি করে পরবর্তীতে আবারও স্ন্যাক্স তৈরি করে নেব আমরা। তো
এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন। ভিতরে পুরটাও কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আমরা। এখন প্রতিটা রুটির উপরে টমেটো সস দিয়ে এবং তারপর ভিতরে পুর দিয়ে যতটুকু পুর দিলে ঠিকঠাক মতো আটকানো যাবে ঠিক ততটুকুই দিয়ে দেবো, এর বেশিও না কমও না। তারপর কিনার থেকে ভালোভাবে আটকে দিতে হবে। তো প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো অল্প তেলে আজকে এই নাস্তাটা আমরা ভেজে নেব। এর জন্য প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে আমরা স্ন্যাক্সগুলোকে দিয়ে দিলাম এবং ঢেকে রাখবো। আর নিচে একটা চুলোয় স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু খুব লো আছে এই স্ন্যাক্সটা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে এবং ভাজাটাও দ্রুত হয়ে যায়, কিন্তু তারপরও একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, আর তা না হলে একেবারে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি, আবার খুলে এভাবে উল্টে পাল্টে দিয়েছি। এভাবে করে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি অল্প তেলে। তো বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায়ও যদি এভাবে তৈরি করে রাখা যায়, এটা ফ্রিজে নর্মাল পোর্শনে কিন্তু ভেজে রেখে দিতে পারবেন এবং পরে ওভেনে বা কিংবা চুলায় গরম করে খেয়ে নিতে পারবেন। দারুণ মজাদার একটা স্ন্যাক্স এবং খুব সহজ রেসিপি, সংরক্ষণ করা যায়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।